বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আকীদাত তাহাউইয়ার আজকের দার্সে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা যেখানে থেমেছিলাম তার ঠিক পর থেকেই আমরা থেমেছিলাম ওয়ানারা আল মাসহা আলাল খুফাইন। খুফাইন চামড়ার মোজা যাকে বলা হয়, চামড়ার মোজার উপরে মাসহ করাকে আমরা জায়েজ মনে করি ফিস সাফারি ওয়াল হাদার, সফর অবস্থায় এবং হাদার অবস্থায়, অর্থাৎ মুসাফির এবং মুকিম উভয় অবস্থায় আমরা খুফাইনের উপরে মাসহ করাকে জায়েজ মনে করি। এই ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছিল। আজকে বিইذنিল্লাহ পরবর্তী অধ্যায়ে যাব আমরা, তা হচ্ছে ওয়াল হাজ্জু ওয়াল জিহাদু মাদিয়ানি মাআ উলিল আমরি মিনাল মুসলিমিন বাররিহিম ওয়া ফাজিরিহিম ইলা কিয়ামিস সাআহ লা ইউবতিলুহুমা শাইউন ওয়া লা ইয়ানকুদুহুমা। এর অর্থ হচ্ছে হজ এবং জিহাদ। হজ এবং জিহাদ মাদিয়ান চলতেই থাকবে, মা উলিল আমরি মিনাল মুসলিমিন মুসলিমদের উলিল আমরের সঙ্গে, মুসলিমদের যারা শাসক থাকবে তাদের সঙ্গে হজ এবং জিহাদ এই দুটি আমল চলতেই থাকবে, অর্থাৎ এগুলো কন্টিনিউ চলবে। বাররিহিম ওয়া ফাজিরিহিম, এখন এই মুসলিম উলিল আমর তারা পাপী হোক অথবা সৎ হোক, অর্থাৎ তারা পুণ্যবান, আদেল, ইনসাফওয়ালা মালিক শাসক হোক অথবা নির্যাতনকারী, জালেম, ফাসিক শাসক হোক। শাসক নাম যদি তার সঙ্গে থাকে এবং তাকে যদি মুসলিম বলা যায়, তাহলে তার অধীনে থেকে জিহাদ এবং হজ করতে হবে বা এটা চলতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত। এবং লা ইউবতিলুহুমা শাই, এই দুটিকে হজ এবং জিহাদকে কোনো কিছুই বাতিল করতে পারবে না, ওয়ালা ইয়ানকুদুহুমা, এবং তাকে নষ্টও করতে পারবে না। এখানে কিসের ইঙ্গিত দেওয়া হচ্ছে সেটা ইনশাআল্লাহ আমরা একটু পরে আলোচনায় আসতেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আল হজ এবং জিহাদ এই দুটি আমলকে কেন এখানে খাস করা হলো? উলিল আমরদের সঙ্গে দুটি কাজ করতে হবে, সেই উলিল আমর যেমনই হোক না কেন। যদি সে মুসলিমদের উলিল আমর হয় তাহলে তার অধীনে থেকে এই দুটি কাজ করতে হবে। কেন এই দুটি কাজের কথায় আসলো? কেননা এই দুটি কাজ মূলত আল আসল, মূলত হজ এবং জিহাদ হচ্ছে রাষ্ট্রের কাজ। রাষ্ট্রের অধীনে থেকে, রাষ্ট্রের দায়িত্বে থেকে মানুষজন হজ করবে এবং জিহাদ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় যতবার হজের কাফেলা যেত, তিনি তো মাত্র একবার হজ করেছেন, যেটা তার প্রথম এবং শেষ হজ, কিন্তু প্রত্যেকবার তিনি হজের আমির হিসেবে, দায়িত্বশীল হিসেবে তিনি একজনকে নিয়োগ দিতেন। যেমন কখনো কখনো আপনার আবু বকর রাদিয়াল্লাহু আনহু, কখনো কখনো অন্য কেউ, কখনো মানে বিভিন্ন সময় হজের একজন দায়িত্বশীল থাকতো, হজের আমির থাকতো। যেমন হাজ্জাজ বিন ইউসুফের সময় ছিল হজের আমির কে ছিল? আপনার ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। এরকম প্রত্যেকটা বছরেই খলিফাতুল মুসলিমিন বা আমিরুল মুমিনিনের পক্ষ থেকে একজন দায়িত্বশীল বা আমির থাকতো, তিনি হতেন হজের দায়িত্বশীল। ঠিক আছে? এবং হজটা দায়িত্বশীলের অধীনেই হতো এবং তিনি সরাসরি আমিরের নির্দেশে এই দায়িত্বটা পালন করতেন। এবং জিহাদ তো এটার বলার প্রয়োজনই নাই যে জিহাদ সবসময়, ইতিহাসের সবসময় উলিল আমরের সাথেই জিহাদ করা হয়েছে। যেমন হাদিসে আসছে আল ইমামু জুন্নাহ, আল ইমামু জুন্নাহ, ইমাম হচ্ছে ঢাল, ঢাল স্বরূপ। ঠিক আছে? তার অধীনে থেকে জিহাদ করা হয় এবং তার মাধ্যমে নিরাপত্তা পায় তার জনগণ। তার মানে জিহাদ হচ্ছে উলিল আমরের একটা দায়িত্ব। উলিল আমর যিনি শাসক থাকবেন তিনি জিহাদ পরিচালনা করবেন। এবং জিহাদ পরিচালনা করার এটা কেন সবসময় উলিল আমরের সঙ্গে সম্বন্ধযুক্ত ছিল? কারণ জিহাদটা আসলে কোনো একা বা ব্যক্তিগত কাজ নয়। যেমন সলাত আপনি একা পড়তে পারবেন, সলাত আপনি একা পড়তে পারবেন, সিয়াম আপনি একা রাখতে পারবেন। হজটাও যদি প্রয়োজন বা যদি ওরকম কাউকে না পাওয়া যায়, যদি আপনি হজের নিয়ম কানুন জানেন, আপনি হজটা আপনি একা করতে পারবেন, যাকাতও আপনি একা দিতে পারবেন নিয়ম কানুন জানলে। হজের এবং জিহাদের ক্ষেত্রে পার্থক্যটা হচ্ছে, হজের ক্ষেত্রে যদি কেউ নিয়ম কানুন জানে তাহলে সরাসরি উলিল আমর
বা সরাসরি কারো অধীনে থাকার প্রয়োজন না, সে একা একা হজ করবে, সমস্যা নাই। কিন্তু জিহাদ এমন না। জিহাদ হচ্ছে সব সময় সেটা দায়িত্বশীলের অধীনে থেকে, আমিরের অধীনে থেকে, আপনার যারা উলিল আমর তাদের অধীনে থেকে জিহাদ গুলো পরিচালনা করা হতো, এবং বিধান এখনো সেরকমই আছে। ঠিক আছে, মা দুয়ান মা উলিল আমর। কেন? কারণ জিহাদ জিহাদ যদি আপনি সবাইকে যার যার মতো করতে দিয়ে দেন, তাহলে জিহাদের মাহাত্ম্য জিহাদ হারিয়ে ফেলবে, এবং জিহাদ তখন হয়ে যাবে কি একটা কিসের বিষয়? সলাতে যদি আপনি ভুল করেন, ধরেন সলাতে আপনি ভুল করলেন, কি হবে? আপনার সলাত নষ্ট হবে। আপনি সলাতে ভুল করলেন, আপনি একটা রুকন বাদ দিয়ে দিলেন সলাতের, আপনার সলাত নষ্ট হয়ে যাবে। বা আপনি ইচ্ছা করে একটা ওয়াজিব বাদ দিয়ে দিলেন, আপনার সলাত নষ্ট হয়ে যাবে। আর কারো কোনো ক্ষতি হবে না, বা এর সঙ্গে আর কারো কোনো সম্পর্কও নাই। এটা আপনার সঙ্গে আল্লাহ তাআলার সম্পর্ক। সিয়ামের ক্ষেত্রে একই কথা, যাকাতের ক্ষেত্রে একই কথা, হজ্জের ক্ষেত্রে একই কথা। কিন্তু জিহাদ না। জিহাদে যদি আপনি ভুল করেন, যদি আপনি সঠিক পলিসি নির্ধারণ করতে না পারেন, তাহলে এর ক্ষয়ক্ষতি শুধু আপনি একা ভোগ করবেন না, বরং এর ক্ষয়ক্ষতি সবাই ভোগ করবে। এই জন্য জিহাদ সবসময় সবসময় জিহাদ কখনো একার কাজ না। ইতিহাস জুড়ে এখনো না, এখনো জিহাদ একার কোনো ব্যক্তির কাজ না। এটা হচ্ছে একটা সামষ্টিক কাজ। এটা মুসলমানদের ওভারঅল উম্মার কাজ এটা। এবং উম্মাহ যার যার মতো করে শেষে করবে না, বরং সেন্ট্রাল কোন একটা সিস্টেম, বা অ্যাটলিস্ট মানে এটাকে সুশৃঙ্খল রাখার, বিধানগুলো সঠিক নিয়মে আপনার প্রয়োগ করার পদ্ধতিগত যদি ব্যবস্থাপনা থাকে, তাহলেই কেবল জিহাদ করা হবে, অন্যথায় জিহাদ করা যাবে না। অর্থাৎ এটা একটা আমল। যেমন জিহাদের জন্য কিছু শর্ত আছে, যেমন সালাতের জন্য কিছু শর্ত আছে, জিহাদের জন্য ঠিক তেমন কিছু শর্ত আছে। ঠিক আছে, অর্থাৎ এই দুইটাকে এখানে অ্যাড করার অন্যতম একটা বড় কারণ হচ্ছে এটি, যে এগুলো জামাতবদ্ধ কাজ। এগুলো একা একা মানুষ করলে, বিশেষ করে তখনকার যুগে আর কি, হজ অনেকেই জানতো না। এজন্য, কারণ হজ কিন্তু একটা কঠিন কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বলছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি তোমাদের জন্য হজ করতেছি, তোমরা আমার এই হজের নিয়ম কানুন গুলো তোমরা আমার থেকে শিখে রাখো। ঠিক আছে। এবং জাবের রাদিয়াল্লাহু আনহু হজের ব্যাপারে মুসলিমে তার একটা হাদিস আছে, মানে বিরাট লম্বা হাদিস, কয়েক পৃষ্ঠের একটা হাদিস একদম হজের শুরু থেকে শেষ পর্যন্ত তিনি সেটা বর্ণনা করেছেন, এবং এটাকে বলা হয়ে থাকে বা ধরা হয়ে থাকে হজ্জের জন্য সেরা হাদিস। এবং একটা হাদিস যদি আপনি ঠিক মতো ব্যাখ্যা পড়েন, তাহলে আপনি হজটা আপনি শিখে যাবেন। কারণ হজ একটা কঠিন কাজ এবং অনেক জ্ঞানের কাজ, এখানে অনেক ব্যাপার আছে যেগুলো একজন ব্যক্তি হয়তো নাও করতে পারে। এই জন্য তখন থেকে হজ তার আমলগত সমস্যার কারণে, এবং এখানে অনেক মানুষের স্বার্থ জড়িত আছে। হজের ক্ষেত্রে এই কথাটা হয়তো আংশিকভাবে প্রযোজ্য, যে হজের ক্ষেত্রেও যদি কেউ যদি সঠিক নিয়ম মেনটেন না করে, তাহলে সে অন্য অনেক শত শত লোকের কষ্টের কারণ হয়ে যাবে। সে কি অন্য অনেক শত শত মানুষের বা হাজার হাজার মানুষের কষ্টের কারণ হবে। যেমন এখন মানে আধুনিক যুগে আপনি যদি হজের চিন্তা করেন, যদি নিজাম না থাকে, যদি সরকারি হোক বা কোন একটা প্রতিষ্ঠানের একটা সুশৃঙ্খল নিয়ম না থাকে, প্রত্যেক বছর হজে অনেক লোক মারা যাবে। এবং আগে তো অনেক লোক মারা যাইতো, গত আজ থেকে 10-15 বছর আগেও, যখন হজের নিয়ম কানুনগুলো ততটা শক্তভাবে মেনটেন করা হইতো না, এবং আপনার এখানে ব্যবস্থাপনা ততটা শক্ত ছিল না, প্রত্যেক বছর অনেক লোক মারা যেত হজের মধ্যে। দেখা যায় একজনের একটা ভুলে অনেকগুলো মানুষের ক্ষতি হয়ে গেছে। তো এরকম এইগুলো হচ্ছে এরকম আর কি, যে সামষ্টিক ভাবে এগুলোর একটা কাজটা সুন্দর হয় এবং স্বচ্ছ হয়। এবং জিহাদের ক্ষেত্রেও একই কথা। তো হচ্ছে একটা কারণ যে এই দুটি জামাতবদ্ধ কাজ। দ্বিতীয় কারণ কি? এখানে হজ এবং জিহাদ উলিল আমরদের সঙ্গে চলতেই থাকবে, বরং এটা হচ্ছে আসল কারণ। এখানে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ তিনি যখন এই সংকলনটা লিখতেছেন, ওই সময় কিন্তু ওই সময় পর্যন্ত ইতিহাসের সব সময় মুসলমানদের আমির ছিল, মুসলমানদের ইমাম ছিল, মুসলমানদের খলিফা ছিল। সুতরাং তারা চিন্তাও করতে পারতেন না যে জিহাদ নামে একটা জিহাদ যা আলাদা করে করা যায়, সেটা তাদের মাথাও ছিল না। তাহলে তারা কেন এই প্রত্যেকটা আকীদার সংকলনে জিহাদ এবং হজকে কেন নিয়ে আসা হয়? কারণ এখানেও খাওয়ারিজ এবং রাওয়াফিদদের সমস্যা। জিহাদ এবং হজ্জের ক্ষেত্রে খাওয়ারিজদের সঙ্গে সমস্যা কি? বরং এটা হচ্ছে মূল কারণ। মানে আকীদার সংকলন গুলোতে এই দুইটা মাসালা উল্লেখ করার মূল কারণ হচ্ছে এটা, যে খাওয়ারিজরা এবং রাওয়াফিদরা মনে করে যে
রাওয়াফিদরা তো মনে করে যে না, জিহাদ এবং হজ এখন নাই, যতক্ষণ না তাদের মাসুম ইমাম না আসবে। তাদের একজন ইমাম আসার কথা সামনে, এটা তাদের মানে খোরাফাত, কুসংস্কার ইত্যাদি নানান রকম তাদের উল্টাপাল্টা রেওয়ায়েত আছে। তাদের মাসুম ইমাম যতক্ষণ না আসতেছে, কারণ তারা ইমামিয়া, তারা ইমামের অধীনে সবকিছু করবে, জিহাদ এবং হজ। সুতরাং যতক্ষণ পর্যন্ত ওই মাসুম ইমাম না আসবে, ততক্ষণ পর্যন্ত যে কোন লোকের অধীনে তাদের জিহাদ এবং হজ করা হারাম, নিষেধ। কেননা তারা মাসুম হওয়াকে শর্ত মনে করে জিহাদ এবং হজের জন্য, আমির হওয়ার জন্য। আর খাওয়ারিজদের একই কথা, খাওয়ারিজরা যে কোনো পাপী লোকের অধীনে তারা জিহাদ করবে না, যে কোনো পাপী লোকের অধীনে তারা হজ করবে না। কিন্তু তারা হজ এবং জিহাদকে মানে হারাম ভাবে না রাওয়াফিদদের মতো। তবে তারা নিজেদের মধ্যে একজনকে তারা আমির বানায় নেয়, আমির বানিয়ে নিয়ে তার অধীনে তারা জিহাদ করবে যদি প্রয়োজন হয়, অথবা তার অধীনে তারা হজ করবে। তারা যে কোনো লোকের অধীনে তারা হজ করবে না, কারণ তাদের কাছে কি, যদি কেউ ফাসিক হয়, তাদের কাছে ফুসুক বলতে কোনো শব্দ নেই, তাদের কাছে সবটাই কুফর। যদি কবিরা গোনা হয় সেটা কি তাদের কাছে কুফর। সুতরাং কাফের অধীনে হজ হবে না, জিহাদ হবে না। তো এইরকম এই এই ভ্রান্ত দলগুলো বা ভ্রান্ত গোষ্ঠীগুলোর অস্তিত্ব তখনও ছিল, এখনো আছে। এই জন্য প্রত্যেকটা আকীদার সংকলন দেখবেন আল হাজ্জু ওয়াল জিহাদু মাদিয়ানি মা উলিল আমরি মিনাল মুসলিমিন, এই শব্দে অথবা ভিন্ন ভিন্ন শব্দে মাসআলাটা বিভিন্ন গ্রন্থগুলিতে বা সংকলনগুলিতে আপনারা দেখতে পাবেন। এজন্য এখানে লেখক উল্লেখ করেছেন বাররিহিম ওয়া ফাজিরিহিম, সে শাসক বা সেই মুসলিম শাসক, সে পাপী হোক আর সৎলোক হোক, সে পাপী হোক অথবা সৎলোক হোক। এখন যদি যদি পাপীর অধীনে থেকে যদি জিহাদ এবং হজ না করা যায়, আপনি চিন্তা করতে পারেন হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু অত্যন্ত একটা পাপী লোক ছিল, কোনো সন্দেহ নাই। এমনকি বানি উমাইয়ার বা আপনার যারা খোলাফাতুল উমাউইয়া আর কি, ঠিক আছে, উমাইয়া বংশের যারা খলিফা ছিলেন, নাদের কয়েকজন ছিল ভালো, বাকি সবাই কিন্তু পাপী ছিল, উল্টাপাল্টা ছিল আর কি। মানে তাদের জীবনযাত্রা উল্টাপাল্টা, তাদের নানা রকম সমস্যা ছিল। যদি যদি পাপীদের সঙ্গে যদি জিহাদ এবং হজ না করা যেত, চিন্তা করতে পারেন ওই সময় কতগুলো মুসলিমদের কতগুলো যুদ্ধ জয়যাত্রা হয়েছিল ওই সময়ে। হাজ্জাজ বিন ইউসুফের সময় কিন্তু অনেকগুলো জায়গাতে কিন্তু মুসলমানদের বিজয় এসেছিল, অনেকগুলো রাষ্ট্র তাদের অধীনে এসেছিল। যেমন একদম মানে সামরকান্দ, তিরমিজের দিকে তারা চলে গিয়েছিল, ওদিকে একদম আপনার কি বলে ওই স্পেনের দিকে তারা চলে গিয়েছিল ইত্যাদি, এবং এদিকে একদম ইন্ডিয়া বা ভারত পর্যন্ত তারা চলে আসছিল। তার মানে কখনোই সাহাবিগণ মনে করতেন না যে পাপী লোক হলেই তার অধীনে জিহাদ করা যাবে না। সাহাবিগণও না, এবং তাদের পরবর্তী তাবিঈনগণও এই কথা মনে করতেন না, বরং তারা তাদের অধীনে থেকে জিহাদ করতেন। হাজ্জাজ বিন ইউসুফের অধীনে থেকে অনেক সাহাবী জিহাদ করেছেন বিভিন্ন অঞ্চলে গিয়ে, এবং তারা শহীদ হয়েছেন। এবং তাবিঈন তো অনেক আছে, তাবিঈন তো অনেক, প্রচুর তাবিঈন আছে, ঠিক আছে। তারপরে আপনার যেমন ধরুন যে আপনার ইবনে মুবারক রাহিমাহুল্লাহ, উনি ছিলেন একজন মুজাহিদ, অত্যন্ত বড় মাপের মুজাহিদ ছিলেন। যারা জিহাদ করতেন তারা কেউ কখনো এই ফতোয়া দেন নাই যে পাপীর অধীনে জিহাদ করা যাবে না। এবং জিহাদের একটা ভিন্ন একটা মাসআলা, জিহাদের মানে অনেক ফজিলত আছে, তার অনেক মাহাত্ম্য, কল্যাণ, বরকত ইত্যাদি অনেক কিছু আছে। সুতরাং এটাকে কারো পাপের কারণে বাতিল করা যাবে না, বরং ইলা কিয়ামিস সাআহ, কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত এই ঘটনাটি চলতে থাকবে, অর্থাৎ জিহাদ এবং হজ চলতে থাকবে। এখন প্রশ্ন হচ্ছে ইলা কিয়ামিস সাআহ, কিয়ামতের আগ পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্তে তো কোনো মুমিন থাকবে না, তাহলে তখন জিহাদ হবে কিভাবে? মূলত কিয়ামিস সাআহ বলতে এখানে ইলা কুরবি কিয়ামিস সাআহ, কিয়ামত সংঘটিত হওয়ার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ এরকম শব্দ বলার মানুষ থাকবে, ততক্ষণ কিয়ামত সংঘটিত হবে না। তার মানে যতদিন এইটা হচ্ছে যে কিয়ামতের কাছাকাছি সময় আগ পর্যন্ত যতক্ষণ মুসলিমরা থাকবে, ততক্ষণ এই জিহাদ এবং হজ্জের আমল চলতে থাকবে। লা ইউবতিলুহুমা শাইউন ওয়া লা ইয়ানকুদুহুমা, এটিও তাদের বিরুদ্ধে আকীরত যে এই যে ফাসিক অথবা ফাজের শাসক যারা থাকবে, তাদের ফুজুর এবং তাদের ফুসুক, তাদের পাপ কর্ম জিহাদ এবং হজকে নষ্ট করতে পারবে না। ব্যাপারটা এমন না যে আপনি তাদের সঙ্গে জিহাদ করলে, তাদের সঙ্গে হজ করলে আপনার হজ নষ্ট হয়ে যাবে, না। তাদের কোনো কর্ম বা যেই কারো কোনো কর্ম জিহাদ এবং হজ্জের যে মূল মাসআলা, মূল হুকুম, সেটাকে নষ্ট করবে না, না তাকে নষ্ট করবে, আর না তার ওয়াজিবাত বা তার যে ফরদিয়াত এটাকে রহিত করবে। তার ফরদিয়াকে রহিত করবে না এবং তাকে নষ্টও করবে না। সুতরাং নিশ্চিন্তে নির্দ্বিধায় মানুষ
কিয়ামতের আগ পর্যন্ত জিহাদ এবং হজ করে যাবে তাদের শাসকদের সঙ্গে যদি শাসকরা যদি পাপী হয় তবু। ঠিক আছে, এরপরের পয়েন্ট হচ্ছে ওয়ানুমিনু বিল কিরামিল কাতিবিন, আমরা কিরামিল কাতিবিন সম্মানিত লেখকদের ব্যাপারে বিশ্বাস স্থাপন করি যে তারা আমাদের প্রত্যেকজন মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, লেখক নির্ধারণ করে দিয়েছেন যে ফেরেশতাগণ, নির্ধারিত দায়িত্বশীল ফেরেশতাগণ তারা কি করবেন, বান্দার আমলনামা তারা লিখবে এবং তারা অত্যন্ত সম্মানিত। এবং তিনি তারপরে বলেন ফাইন্নাল্লাহা ক্বাদ জাআলাহুম আলাইনা হাফিযিন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমাদের উপর সংরক্ষণকারী বা হেফাজতকারী দায়িত্বশীল হিসেবে কি করেছেন, নিয়োগ দিয়েছেন। অর্থাৎ এখানে দেখুন তাহাবী রাহিমাহুল্লাহ 3টা গুণ বর্ণনা করেছেন, যারা আমাদের সঙ্গে যে ফেরেশতাগণ থাকেন তাদের 3টা গুণ বর্ণনা করেছেন। একটা হচ্ছে কি আল কিরাম, তারা হবে অত্যন্ত সম্মানিত, আল কাতিবিন তারা হবে লেখক, এবং তারা হচ্ছে হাফিজিন তারা সংরক্ষণ করবে, তারা বান্দাকে হেফাজত করবে। যদিও এখানে লেখক রাহিমাহুল্লাহর যে কথার ধরন তাতে তিনি হয়তো এরকমটা বুঝিয়েছেন, যেমনটা অনেক উলামায়ে কেরাম মনে করেন যে মূলত কাতিবিন যারা তারাই হাফিজিন, যারা বান্দার আমলনামা লিখে তারাই হচ্ছে কি হাফিজিন, যারা বান্দাকে মানে হেফাজত করে বিপদ আপদ থেকে আল্লাহ তাআলার নির্দেশে। কিন্তু মৌলিকভাবে মাসআলাটা এরকম না আর কি, মানে এখানে যদিও ইখতিলাফ আছে তবে মাশহুর এবং রাজিহ কল হচ্ছে কি যে কি কাতিবিন যারা আপনার আমার ভালো এবং মন্দ আমল লেখে এরা ভিন্ন, আর যারা হাফিজিন যারা বান্দাকে বিভিন্ন সমস্যা থেকে হেফাজত করে নিরাপদ রাখে তারা ভিন্ন। তাদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু আর-রা'দের মধ্যে বলেছেন লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, তাদেরকে বলা হয় মুআক্কিবাত। মুআক্কিবাত মানে কি তাদের পিছনে তারা সবসময় লেগে থাকে, দায়িত্বশীল। ঠিক আছে, তাদের কাজটা কি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, তারা এই মুআক্কিবাত ফেরেশতাগণ তাদেরকে ইহফাযুন কি করেন, হেফাজত করেন, সংরক্ষণ করেন মিন আমরিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে। আল্লাহ তাআলা তাদেরকে এই জন্য নিয়োগ দিয়েছেন যে তোমরা তাদেরকে সংরক্ষণ করবা, তোমরা তাদেরকে হেফাজত করে রাখবা। আপনার জীবনে এরকম অনেক বিপদ আপদ হয়তো আপনি জানেন না, যেহেতু আপনি অদৃশ্যের জ্ঞান জানেন না সেজন্য আপনি জানতেছেন না, এরকম অনেক বিপদ আপদ হয়তো আপনার ভাগ্যে ছিল অথবা আপনার সামনে ছিল, আপনি হয়তো ওই বিপদে পতিত হতে পারতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়োগকৃত ফেরেশতারা আপনাকে সেখান থেকে হেফাজত করেন। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করবেন, সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতাগণ যদি বাচ্চাদেরকে যদি হেফাজত না করতো, চিন্তা করেন বাচ্চা যারা একদম ছোট বাচ্চা, ছোট 1-2 বছরের বাচ্চা বা তারা আরো কম, তারা কোথায় কোথায় যাচ্ছে, কি সব খেয়ে ফেলতেছে, কোথায় লাভ দিচ্ছে, কোথায় পড়ে যাচ্ছে, আলহামদুলিল্লাহ তাদের দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে কি কিছুই হয় না, খাট থেকে পড়ে যাচ্ছে অথবা উপর থেকে পড়ে যাচ্ছে, কিছুই হচ্ছে না, হয়তো সামান্য আঘাত পাচ্ছে। এই পতনটাই যদি আপনার হয়, আপনার হয়তো হাত পা ভেঙে যাবে বা আপনার হয়তো মাথা ফেটে যাবে, কিন্তু তাদের তেমন কিছু হচ্ছে না। অর্থাৎ এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করার জন্য, আমাদেরকে রক্ষা করার জন্য কিছু দায়িত্বশীল ফেরেশতা নিয়োগ করে রেখেছেন। সুতরাং আমরা এটা জানলাম যে আমাদের ভালো এবং মন্দ লেখার জন্য আলাদা ফেরেশতা এবং বিপদ আপদ থেকে হেফাজত করার জন্য আলাদা ফেরেশতা। তবে সবারই একটা গুণ, তা হচ্ছে কি কিরাম, তারা হচ্ছে অত্যন্ত সম্মানিত, তারা অত্যন্ত সম্মানিত। আপনি বাংলাদেশে কিছু বাংলাদেশ হয়তো অন্য জায়গায় থাকতে পারে, কিছু কিছু এরকম শুনবেন যে বলে যে 2 কাঁধে 2 ফেরেশতা, এই কাঁধে কিরামান, এই কাঁধে কাতিবিন। মানুষ বুঝে না, মিসকিন। কিরামান তো কোনো ফেরেশতার নাম না, কাতিবিন কোনো ফেরেশতার নাম না, বরং দুইজনেই কিরাম, দুইজনেই সম্মানিত, দুইজনেই কাতিবিন। এখানে দুইজন উভয়ের গুণ বর্ণনা করা হয়েছে, ঠিক আছে। এখন এই যে দেখুন ওয়ানুমিনু বিল কিরামিল কাতিবিন, আমরা কিরাম আল কাতিবিন যারা আছে সম্মানিত লেখকবৃন্দ, আমরা তাদের প্রতি বিশ্বাস স্থাপন করি। এই বিশ্বাসের রেজাল্টটা কি আসলে? আপনি যদি এটাকে শুধুমাত্র একটা মাসআলা চিন্তা করেন যে এটা একটা মাসআলা, তাহলে আপনি ভুল করবেন। এটা কিন্তু শুধুমাত্র একটা ইলমি মাসআলা না, বরং এটা একটা ফিকহি মাসআলা, এবং এর সঙ্গে আপনার জীবনের অনেক বড় কিছু ব্যাপার জড়িত, আপনার ঈমানের অনেক বড় একটা ব্যাপার এখানে জড়িত। ঠিক আছে, আপনার জান্নাত জাহান্নামের অনেক বড় ব্যাপার এখানে জড়িত। সেটা কিভাবে?
একটু চিন্তা করুন তো, আপনি আপনার সমাজের সাধারণ মানুষের সামনে কি আপনি কোনো মন্দ কাজ করতে পারেন? সাধারণ মানুষের সামনে আপনি যদি আত্মসম্মানওয়ালা কোনো ব্যক্তি আপনি হন, তাহলে কি আপনি সাধারণ মানুষের সামনেও আপনি কোনো খারাপ কাজ করেন? বাদ দিলাম যে আরো যারা সম্মানিত ব্যক্তি, আপনার এলাকার সবচেয়ে সম্মানিত যে ব্যক্তিরা, তার সামনে আপনি কতটুকু মন্দ কাজ করতে পারবেন? না, আমরা কিন্তু সেটা খুব হিসাব করি, খুব চিন্তা করি যে আসলে উনি সম্মানিত মানুষ, ওনার সামনে এই কাজটা কেমনে করি। যেমন ধরেন, সাধারণভাবে যারা বিড়ি সিগারেট খায়, এটা আমাদের সমাজে একটু সর্বনিম্ন মানে অপরাধগুলোর মধ্যে ধরা হয় আর কি। বিড়ি সিগারেটটাও কিন্তু যখন যারা খাচ্ছে রাস্তায়, যুবকরা দেখবেন এলাকার মসজিদের ইমাম সাহেব আসতেছে, সিগারেটটা তারা ফেলে দিচ্ছে অথবা পিছনে সরিয়ে নিচ্ছে, ঢেকে ফেলতেছে, যাতে এই ব্যক্তি যেন না দেখে। কেন? উনি কি তাকে মারবেন? মারবেন না, তবে তাকে সম্মান, কারণ ইনি সম্মানিত ব্যক্তি, তার সামনে এই কাজটা করা যাবে না। ছেলেরা রাস্তায় দাঁড়িয়ে মেয়েদেরকে টিজ করতেছে, যখন দেখবে যে একজন হুজুর আসছে, ব্যাস, না না, সম্মান, তার সামনে এগুলো করা যাবে না। মানে আমরা মন্দ কাজগুলো সমাজে সম্মানিত ব্যক্তিদের সামনে করতে চাই না বা করি না। ঠিক আছে? আমার এখানে একটা কথা মনে পড়লো, আহ বাংলাদেশের একজন বক্তা এই কথাটা বলেছিলেন। তো এটা এখনকার পরিস্থিতি কেমন জানি না, তো আমার কাছে কথাটা ভালো লাগছে আর কি। যেমন আগে আগে আমাদের 2-3 বা 1 জেনারেশন আগের মহিলারা দেখবেন যে হুজুরের সামনে তারা খুব পর্দা করে, কিন্তু ওই যে পানওয়ালা আসতেছে, গ্রামের কথা বলতেছে আর কি, যেমন ওই যে পাতিলওয়ালা আসতেছে বা চুরি, বিভিন্ন গহনাওয়ালা আসতেছে, তার সামনে সুন্দর গিয়ে কথা বলতেছে, বাঁচতেছে, দেখতেছে, মানে নর্মাল। কিন্তু হুজুর আসলে মাথাটা কি ঢেকে ফেলতেছে। তার মানে পুরুষ মানুষ শুধু ওই হুজুররাই, আর ওই যে যে লোকগুলো আছে ওরা কি পুরুষ না? না, এগুলো সম্ভবত এখন আর নাই। এটা এখন আর নাই বলতে কি, এখন হুজুরদের সামনে মানুষ যায়, মানে এমন না যে তারা এখন ওই এই পাতিলওয়ালাদের সামনে যায় না, না, তাদের ওইটা ঠিক আছে এখনো। এখন কি আগে হুজুরদের সামনে যাইতো না, এখন তারা হুজুরদের সামনে মানে ওপেন ঘুরতেছে আর কি, চুল খোলা হয়ে ঘুরতেছে বা উল্টা পাল্টা চলতেছে। এটা হচ্ছে আমাদের সমাজের একটা অবক্ষয়ের চিত্র আর কি। এটা আমাদের সমাজের যে মূল্যবোধ, যা আমাদের যে হারিয়ে ফেলছি আমরা আস্তে আস্তে, সামাজিক মূল্যবোধ, এগুলো এগুলো কিন্তু মানুষ যতটুকু না ধর্মীয় কারণে করতো, মানুষ জেনে বুঝে আপনার ইসলামী চেতনা নিয়ে করতো, তার চেয়ে বেশি কিন্তু মানুষ এগুলো সামাজিক একটা রীতি বা কালচার হিসেবে কিন্তু মানুষ এগুলো মানতো। এমনকি হিন্দুরাও কিন্তু এগুলো করতো। হিন্দু মহিলা যারা ছিল, যে তারাও কিন্তু পুরুষের সামনে আসতো না সহজে। অর্থাৎ এটা একটা সামাজিক একটা, মানে মানুষের কাছে একটা সামাজিক ভাবে খারাপ কাজ ছিল এটা, যে আমি একজন মহিলা হয়ে একজন পুরুষের সামনে যাব। কিন্তু দেখেন, ধর্মীয় চিন্তা তো বাদ দেন আপনি, এখন ওই সামাজিক রীতিটা উঠে গেছে। মানুষের মধ্যে কি পরিমাণ গাফলাত চলে আসছে, কি পরিমাণ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে যে আপনার আহ, তার যে উপস্থিতি, তার দর্শন বা তার যে নিয়ন্ত্রণ, এগুলোর প্রতি মানুষের কতটা অবজ্ঞা চলে আসছে, যে মানুষ আমাদের এগুলো হিসাব করে না। সামাজিক সামাজিক রীতিগুলো এখন আস্তে আস্তে কি উঠে গেছে। তো আমাদেরকে এই যে অনুমিনু বিল কিরামিল কাতিবিন, এটি আমাদেরকে আরো অনেক বড় আঙ্গিকে চিন্তা করতে হবে, যে আমি কোন সম্মানিত ব্যক্তির সামনে মন্দ কাজ করি না, কিন্তু ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্মানিত কিনা সেটা আমি জানিও না। আমি যার সামনে মন্দ কাজ করি না, ওই ব্যক্তি কি আল্লাহ তাআলার কাছে সম্মানিত কিনা আমি জানি না, তবে সে আমার কাছে সম্মানিত। সে আল্লাহর কাছে অসম্মানিত হতে পারে, সে আল্লাহর কাছে নিকৃষ্ট লোক হতে পারে, তার অন্তরের খবরটা আমি জানি না। অথচ যাকে আল্লাহ তাআলা বলতেছেন যে তারা সম্মানিত, আল্লাহর গ্যারান্টি দেওয়া, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে সার্টিফাইড সম্মানিত সত্তা, ফেরেশতা, তাদের সামনে কিন্তু আমরা দিব্যি মন্দ কাজগুলো করতেছি। আপনি কি কখনো চিন্তা করতে পারবেন যে এই সত্তা বা এই ফেরেশতাগণ আপনার থেকে 1 সেকেন্ডের জন্য, 1 মুহূর্তের জন্য গায়েব হয়ে গেছেন? না, তারা সারাক্ষণ আপনি যা যা করেন তারা সব দেখেন এবং তারা সব জানেন। আপনি যা যা করতেছেন, ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করতেছেন দিনে রাতে, রাতের গভীরে, যখন সবাই ঘুমে, তখন আপনি যে কাজটা করতেছেন, সে ওই ফেরেশতাগণ সেটাও জানে। আল্লাহ বলতেছেন, আপনি যদি সালাত পড়েন যখন সবাই ঘুমাচ্ছে, তারা যেমন সেটা দেখতেছেন, আপনি যখন কোনো একটা মন্দ কাজ করতেছেন, একটা হারাম কাজ করতেছেন রাতের গভীরে যখন সবাই ঘুমাচ্ছে, তখনও এই ফেরেশতাগণ দেখতেছেন। সুতরাং এই যে একটা অনুভূতি আপনার আমার মধ্যে থাকা দরকার, ওয়ানুমিনু, আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস মানে কি?
বিশ্বাস মানে হচ্ছে যার সঙ্গে অনুভূতি থাকবে, যার সঙ্গে বাস্তবিক আমল থাকবে। যদি কোনো একজন ব্যক্তি বিশ্বাস করে, আমাদের ইমানের সংজ্ঞা কি? যে অন্তরে বিশ্বাস করলো কিন্তু বাস্তবে আমল করলো না, আমরা কি তাকে মুমিন বলবো আহলুস সুন্নাহ ওয়াল জামার সংজ্ঞা অনুযায়ী? না। যদি তার আমল না থাকে তাহলে সে মুমিন হবে না, সে যতক্ষণ না সে বাস্তবে আমল করবে। সুতরাং এখানে মিনু দিয়ে যদি আপনি এইভাবে ইমানটাকে বুঝেন যে কিরাম আল কাতিবিন তাদেরকে আমরা বিশ্বাস করি, তাহলে আপনার জীবনে এই বিশ্বাসের একটা প্রভাব পড়তে হবে। যদি আপনার জীবনে এই বিশ্বাসের প্রভাব না পড়ে, তাহলে আপনার ইমানকে নিয়ে আপনি একটু সন্দেহ করেন যে আপনার ইমানের অবস্থা এখন কোন পর্যায়ে আছে। মানে এটা আমাদের সবার, আমি আপনাদেরকে আপনি বলতেছি কারণ আপনারা আমার সামনে আছেন, আমি সবার আগে এটার জন্য। অর্থাৎ আমাদেরকে প্রত্যেককেই এই অনুভূতিগুলো আমাদের যতটা সম্ভব বেশি বেশি করে আমাদের রাখা দরকার। আপনাকে মনে রাখতে হবে যে আপনি এবং কবরস্থান এর মধ্যে পার্থক্য হচ্ছে একটা মুহূর্ত মাত্র, বাস একটা মুহূর্ত, একটা ঘটনা। ঘটনা কি? আপনার শ্বাসটা বন্ধ হয়ে যাওয়া, বাস, আর কিছু না। এটাকে অনেক দূর ভাবার কোনো কারণ নেই। আল্লাহ বলতেছেন ইন্নাহুম ইয়ারানাহু বাঈদা ওয়া নারাহু কারীবা। কাফেররা এই কিয়ামতের দিন বা মৃত্যুর দিন থেকে তারা অনেক দূরে মনে করে, কিন্তু আমি আল্লাহ, আমি তাকে খুব কাছে দেখতেছি। আল্লাহুল মুস্তাআন। তাহলে আপনাকে আমাকে এই যে একটা অনুভূতি সবসময় থাকা উচিত যে মৃত্যু হচ্ছে আমার জীবনের সবচেয়ে কাছের জিনিস এবং সবচেয়ে সত্য জিনিস। সবচেয়ে সত্য এবং সবচেয়ে কাছের যদি কোনো জিনিস থাকে আপনার জীবনে, তা হচ্ছে মৃত্যু। এবং মৃত্যুর সাথে সাথে আপনার নতুন এক জীবন শুরু হয়ে যাবে। জীবন যদি এখানে শেষ হয়ে যেত তাহলে তো কোনো সমস্যা নাই, আপনার মনে যা চায় তাই করেন, কিন্তু না, বরং এটা হচ্ছে শুরু। আপনার মৃত্যুর মাধ্যমে আপনার জীবন কেবল শুরু হলো। এতক্ষণ যা ছিল সব ছিল নকল, জায়েফ, সব জায়েফ, এগুলো সব রং মাখা। প্রত্যেকটা জিনিস আপনি যেমন দেখেছেন তার উল্টো। যেটাকে আপনি ভালো জানতেন তা খারাপ, যাকে আপনি খারাপ জানতেন তা এখন ভালো। মানে একদম পরিপূর্ণ হিসাবটা চেঞ্জ হয়ে যাবে, আপনার জীবনের পরিপূর্ণ হিসাবটা আপনার চেঞ্জ হয়ে যাবে মৃত্যুর সাথে সাথে। এবং মৃত্যুর সাথে সাথে প্রত্যেকটা মানুষ সে পরিপূর্ণ সচেতন এবং পরিপূর্ণ সুস্থ বিবেকবান মানুষ হয়ে যাবে। যে নাকি একটু আগে পাগল ছিল, যে নাকি একটু আগে এমন অসুস্থ ছিল যে একদম বিছানায় পড়া, সে তার শেষ নাই, সে কিচ্ছু বুঝে না, বিছানায় প্রস্রাব পায়খানা করতেছে, এই ব্যক্তিরাও মৃত্যুর সাথে সাথে তার চোখ খুলে যাবে। অর্থাৎ মৃত্যু হচ্ছে মানুষকে সচেতন করার একটা বিরাট বড় একটা ঘটনা। সুতরাং এই মৃত্যু যেন আমাদেরকে কখনোই, মৃত্যু যেন আমাদেরকে কখনোই দূরের জিনিস মনে করাইতে না পারে শয়তান। যেন সবসময় যেন আমরা মৃত্যুকে আমাদের খুব কাছের জিনিস মনে করি। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উযকুরু হাদিমিল লাযযাত অথবা হাযিমিল লাযযাত, যে তোমরা স্বাদকে ধ্বংসকারী, মানুষের জীবনের স্বাদ আস্বাদ নষ্টকারী মৃত্যুকে তোমরা স্মরণ করো। অর্থাৎ মৃত্যু এমন একটা জিনিস যেটা আপনার খায়েশ, আপনার মানে নানান রকম ইচ্ছা, স্বাদ আস্বাদের যে মানে অনুভূতিগুলো আছে, সেই অনুভূতিগুলোকে সে অকেজ করে দিবে। এবং এটা দরকার। আপনি যত বেশি স্বাদ অনুভব করবেন জীবনের, তত বেশি আপনি আস্তে 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 আপনি কুফরির দিকে আপনি চলে যাবেন। আর যত বেশি জীবনের প্রতি আপনি বিতৃষ্ণা আপনি হবেন, জীবন এই তুচ্ছ জীবনকে আপনি যত বেশি হালকা ভাববেন, কম দামি ভাববেন, তত বেশি আপনি জান্নাতের দিকে যাবেন। সুতরাং ভাই এবং বোনেরা, আমি আমাকে আগে তারপর আপনাদেরকে বলতে চাই যে আমাদেরকে এই যে কিরামুল কাতিবিন, তাদের অনুভূতিটা আমাদের কাছে সবসময় তাজা থাকা দরকার। তাজা, তাজা বুঝেন, একদম মানে আপনি ভাববেন যে এখনই কেবল আমি এটা পড়লাম একটু আগে, এবং যতটা সম্ভব পরস্পরকে এগুলো মনে করিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে ওয়ানুমিনু বিল কিরামিল কাতিবিন, আমরা কিরামুল কাতিবিনের ব্যাপারে বিশ্বাস স্থাপন করি। ফা ইন্নাল্লাহা ক্বাদ জাআলাহুম আলাইনা হাফিজিন, আল্লাহ তাআলা তাদেরকে আমাদের উপর হেফাজতকারী বানিয়েছেন। এরপরে মাসালা হচ্ছে ওয়ানুমিনু বিমালাকিল মাউত। এখানে লেখক রাহিমাহুল্লাহ ফেরেশতাগণের বিভিন্ন বা কয়েকটি প্রকার এখানে উল্লেখ করেছেন। একটু আগে যেমন তিনি বললেন যারা আমলনামা লিখে এবং যারা আমাদেরকে হেফাজত করে, আল্লাহ তাআলার নির্দেশে বিভিন্ন বিপদ থেকে যারা আমাদেরকে হেফাজত করে। এখন আরেক প্রকার ফেরেশতা, তারা কি ওয়ানুমিনু বিমালাকিল মাউত, আমরা মৃত্যুর ফেরেশতাকেও বিশ্বাস করি যে মৃত্যুর জন্য ফেরেশতা আছে, যারা আল মুওয়াক্কাল বিকবদি আরওয়াহিল আলামিন, যারা বিশ্ব জগতের যারা প্রাণওয়ালা জীবনওয়ালা সত্তা আছে, তাদেরকে তাদের রূহ কবজ করার জন্য তারা দায়িত্বপ্রাপ্ত। ঠিক আছে? আমরা আপনাদেরকে এর আগে একবার বলেছিলাম যখন ওয়ানুমিনু বিল মালাইকা ইমানের আলোচনাতে ফেরেশতাদের প্রতি আমরা বিশ্বাস করি, ওইখানে একটা কথা
আলোচিত হয়েছিল যে ফেরেশতাদের প্রতি বিশ্বাস দুই ধরনের, একটা কি ইজমাল, একটা তাফসিল। একটা হচ্ছে সংক্ষিপ্ত বিশ্বাস, যে আল্লাহ তাআলা আমাদেরকে অমুমান যত ফেরেশতার কথা উল্লেখ করেছেন, যে মালাইকা, এই যে জাতিগত ভাবে আমরা প্রত্যেকেরই সকল আমল সহ তাদের প্রতি আমরা বিশ্বাস করি, জানি বা না জানি। অনেক ফেরেশতাদের বা বেশিরভাগ ফেরেশতা আমরা জানি না, জানি বরং কম, অল্প কিছু ফেরেশতা আমরা নাম জানি বা তাদের কাজ জানি, বেশিরভাগ আমরা জানি না। আমরা জানি বা না জানি, ওভারঅল ফেরেশতা জাতির যত যা কিছু আছে আল্লাহ তাআলা আমাদেরকে যা সংবাদ দিয়েছেন বা দেন নাই, আমরা প্রত্যেকটার প্রতি বিশ্বাস করি। এটা হচ্ছে কি আপনার ইজমাল, সংক্ষিপ্ত বিশ্বাস। আর তাফসিল কি, যাদের দায়িত্ব এবং নামগুলো আমরা জানি, যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দায়িত্ব কি ওহী প্রেরণ করা, বিভিন্ন জায়গায় আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রত্যাদেশ নিয়ে যাওয়া। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দায়িত্ব কি, হাদিসে আসছে, তার দায়িত্ব হচ্ছে বৃষ্টি কোথায় বর্ষণ হবে সেটা তিনি বৃষ্টির দায়িত্বে তিনি থাকবেন। ঠিক আছে। তারপরে কে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার দায়িত্ব হচ্ছে কি, যিনি সিংহায় ফুৎকার দিবেন, মানুষের কে কিয়ামত সংগঠিত করা এবং তারপরে আবার সবাইকে উত্থিত করার জন্য বা পুনরুত্থানের জন্য তার সিংহায় ফুৎকার দেওয়া দরকার। একটা হচ্ছে কি আল মালাকুল মাউত, এবং মৃত্যুর ফেরেশতা। এখানে মালাকুল মাউত, এখানে আপনার ইখতিলাফ করে অনেকেই, যেমন মালাকুল মাউত কি একজন, যেমন আমরা কি বলি আজরাইল নামে, মানে আপনার আমরা বলি আজরাইল হচ্ছে মালাকুল মাউত, যদিও এটা নিয়ে কোনো একটা সহিহ হাদিস নাই এই ক্ষেত্রে, এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে আপনার ইসরায়েলি রিওয়ায়াত। তবে কোরআনে তাদেরকে মালাকুল মাউত নামে বলা হয়েছে, মৃত্যুর ফেরেশতা, এবং তারা সংখ্যায় অনেক। ব্যাপারটা এমন না যে শুধুমাত্র একজন ফেরেশতা। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে হাত্তা ইযা তাওয়াফাতহুম রুসুলুনা, আমার পক্ষ থেকে আমার রসুলগণ বা আমার বার্তা বাহকগণ যখন তাদেরকে জান কবজ করলো, তার মানে কি রসুল এখানে একজন না, মালাকুল মাউত অনেক, তবে তাদের দায়িত্বশীল একজন, যিনি নির্দেশ দিচ্ছেন যে কখন কাকে জান কবজ করতে হবে। এবং এই ক্ষেত্রে একটা বিষয় একটু চিন্তা করে দেখেন, এই যে চারজন ফেরেশতা, যারা চারজনই কোনো না কোনো একটা, মানে চারজন বলতে কোরআনের যে কোরআনে এবং সুন্নাতে যাদের নাম উল্লেখ করা হয়েছে আর কি, যেমন তিনজন, জিবরিল, মিকাইল এবং ইসরাফিল, তিনজনেই কিন্তু কোনো না কোনো ভাবে মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত। যেমন যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আপনার অন্তরের খোরাক দিচ্ছেন। ওহী হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা মানুষের অন্তরের খোরাক, মানুষের জীবনের পথ নির্দেশ, এটা ছাড়া আপনি বাঁচতে পারবেন না, অর্থাৎ আপনি মুমিন হিসেবে আপনার প্রাণ বেঁচে থাকবে না। মিকাইল এর কাজ কি, আলাইহিস সালাতু ওয়াস সালাম, বৃষ্টি দেওয়া, বৃষ্টি ছাড়া আপনার ফসল হবে না, এটা আপনার জীবনে বেঁচে থাকার জন্য দরকার। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সিংহার ফুৎকারে আপনার উত্থিত হবেন, তার মানে জীবনের সঙ্গে তারা সম্পৃক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো ভাবে মানুষের জীবনের সঙ্গে এই ফেরেশতাদেরকে সম্পৃক্ত করে দিয়েছেন। আবার মালাকুল মাউত আপনার জীবনের সঙ্গে সম্পৃক্ত, তিনি আপনার জান কবজ করবেন। সুতরাং এই ব্যাপারগুলো যখন আপনি বিশ্বাস করবেন, সেখানে কয়েকটা ঘটনা আপনার জীবনে ঘটবে। এক নাম্বার, অদৃশ্যের অনেক জ্ঞান যা আপনার ঈমানকে বাড়িয়ে তুলবে। আপনি কেন আখিরাতের জন্য আপনি কাজ করবেন? আপনি কেন আপনার মানে অনেক স্বাদ আহ্লাদ আপনি ত্যাগ করবেন? কারণ এখানে একটা কারণ থাকতে হবে। আপনাকে এই যে বিশ্বাসগুলো, এই বিশ্বাসগুলো আপনাকে ওই কাজগুলো করতে আপনাকে কি করবে, আপনাকে উৎসাহ দিবে। ঠিক আছে। তাহলে এই বিশ্বাসগুলো যেন শুধুমাত্র কথার কথা না হয়, শুধুমাত্র বিশ্বাস না হয়, বরং এগুলো যেন আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো ভাবে প্রভাব রাখে। এরপর হচ্ছে ওয়াবি আযাবিল কবরি লিমান কানা লাহু আহলা, আমরা আযাবুল কবরে বিশ্বাস করি, লিমান কানা লাহু আহলা, যারা কবরের আযাবের যোগ্য, যারা কবরের আযাবের যোগ্য হবে, আমরা তাদের জন্য কবরের আযাব যে হবে আমরা এটাকে বিশ্বাস করি। এবং আরো বিশ্বাস করি ওয়াসুআলি মুনকারিন ওয়া নাকির ফি কবরিহি আর রাব্বিহি ওয়া দীনিহি ওয়া নাবিয়্যিহি, মুনকার নাকিরের পক্ষ থেকে কবরে যে তিনটা প্রশ্ন করার কথা, রব, দিন এবং নবী, এই তিনটা ব্যাপারে যে প্রশ্ন করার কথা, আমরা ওই প্রশ্নগুলোকেও বিশ্বাস করি। আলা মা জাআত বিহিল আখবার আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বিভিন্ন আখবার বা দলিল আদিল্লাহ উল্লেখিত হয়েছে, ওয়া আনিস সাহাবাতি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, এবং সাহাবীগণের পক্ষ থেকেও বিভিন্ন আসার, বিভিন্ন রিওয়ায়াত এসেছে, আমরা সেগুলোকে বিশ্বাস করি। এখন ব্যাপার হচ্ছে যে এইটা, এর বিপরীত চিন্তা রাখে এরকম অনেক মানুষ ছিল এবং এখনো আছে হয়তোবা।
তো কবরের আযাব কি হক না বাতিল? কবরের আযাব সত্য, এটা কি সঠিক যে কবরের আযাব হবে? বিশ্বাস নাই কার কার যে কবরের আযাব যে হবে? মাশাআল্লাহ, তাহলে সবার বিশ্বাস আছে। দলিল কি আপনার? কবরে যে আযাব হবে তার দলিল কি? কোন দলিলের ভিত্তিতে আপনি বিশ্বাস করেন কবরের আযাব হবে? এই ব্যাপারে কোরআনে আসছে, আয়াত আসছে এবং হাদিসে আসছে। যেমন কোরআনে কি ফিরআউনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, আন-নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়্যা ওয়া ইয়াওমাল কিয়ামাতি আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। যে প্রত্যেক দিন সকাল এবং বিকাল অমুমান কাফেররা এবং ফিরআউনের গোষ্ঠী বিশেষভাবে তাদের নিকট রাতে এবং দিনে, সকালে এবং বিকেল, প্রভাতে এবং সন্ধ্যায় জাহান্নাম তাদের নিকট উপস্থিত করা হয়। অর্থাৎ জাহান্নামের শাস্তির মুখোমুখি তাদেরকে করা হয়। আন-নারু ইউরাদুনা আলাইহা, তাদের নিকট আগুনকে নিয়ে আসা হয়। কখন? গুদুওয়া ওয়া আশিয়্যা, সকাল এবং সন্ধ্যায়। এবং কিয়ামতের দিন এই সম্প্রদায়কে, ফিরআউনের সম্প্রদায়কে কঠিন শাস্তিতে নিক্ষেপ করা হবে। তাহলে এটা হচ্ছে একটা। এখন ফিরআউন কোথায়? এখন সে কবরের জীবন তার। এখন কি, যেহেতু এখনো সংঘটিত হয় নাই কিয়ামত, তার মানে এবং হচ্ছে এখনো তার শাস্তি হচ্ছে তোমাদের আপনার এই অনুযায়ী, দলিল অনুযায়ী। সুতরাং কবরের আযাব হক। এখন প্রশ্ন হচ্ছে, কবর কি শুধুমাত্র কবর দিতে হবে, যে কবরের নিচে, মাটির নিচে যাকে চাপা দেওয়া হবে বা পুঁতে রাখা হবে, অথবা মুসলিমদের যে আপনার কালচার, যে আপনার সেখানে তাকে সম্মানের সাথে দাফন করা হবে, এটা কি শুধুমাত্র কবরস্থ করা হলেই তার শাস্তি হবে? নয়তো হবে না? না, কবরস্থ করা হচ্ছে এখানে আপনার আযাবুল কবর উল্লেখ করার উদ্দেশ্য কি? কারণ বেশিরভাগ জাতিগোষ্ঠী, সকল ধর্মীয় গোষ্ঠী যারা আছে, প্রত্যেকেরই কবর দেওয়ার একটা রীতি আছে বেশিরভাগ ক্ষেত্রে, কি ইল্লা নাদির, দু একটা পাগল ছাগল ছাড়া বাকি সবাই এই কবর দেওয়ার যে কালচার, এই কবর দেওয়ার কালচার একদম আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যতগুলো বিশ্বাস মানুষ আকীদা লালন পোষণ করে, বিশেষ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে যে আপনার শরীয়ত গুলো, প্রত্যেকটা শরীয়তই কবরস্থ করার একটা বিধান ছিল। সুতরাং যেহেতু বেশিরভাগ মানুষ কবরস্থই হয়, সুতরাং এখানে মানে আগলাবের ভিত্তিতে কবর উল্লেখ করা হয়েছে। বাকি এটা হচ্ছে বারজাখী জীবন। বারজাখী জীবন অর্থাৎ মানুষের মৃত্যুর পরবর্তী সময় থেকে শুরু করে কিয়ামত সংঘটিত হওয়ার আগ পর্যন্ত যে জীবনটা, এই জীবনকে বলা হয় হায়াতুল বারজাখিয়া অথবা বারজাখী জীবন, যা হচ্ছে কবরের জীবন যেটা। এবং ওই জীবনে মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত যেমন দিবেন, শাস্তিও তেমন দিবেন। যদি কেউ ভালো মানুষ হয়, যদি কেউ দুনিয়াতে ভালো কাজ করে থাকে, বা আখের হিসাবে কিয়ামতের সময় তার হিসাব নিকাশ সংগঠিত হওয়ার সময় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতে দেন, তাহলে সে আগেই জান্নাতের স্বাদ নিয়ামত গুলো সে ভোগ করতে থাকবে। মানে তার যে অনুভূতিতে সেটা সে ভোগ করতে থাকবে। ঠিক আছে? আর যদি জাহান্নামী হয়, শেষ বিচারে সে ওই জাহান্নামের শাস্তি সে আগে থেকেই কি কিছুটা অনুভব করতে শুরু করবে। এটা আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী, কে কতটুকু ভোগ করবে সেটা কি তার ইচ্ছা অনুযায়ী। ঠিক আছে? এখন ফিরআউনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তার শাস্তি হচ্ছে। সে এখন আছে কোথায়? সে এখন উপরে, তার লাশ সবাই দেখতেছে। তার মানে কবরস্থ করাই শর্ত না, কবরস্থ করা ছাড়াও ব্যক্তির শাস্তি এবং নিয়ামত সে ভোগ করতে পারে। এখন এটা প্রশ্ন হচ্ছে, এখন এটা কি কবরের আযাব, এটা কি মানুষের রূহের সঙ্গে সম্পৃক্ত, নাকি মানুষের আপনার কি বলে দেহের সঙ্গে সম্পৃক্ত, নাকি দুইটার সঙ্গে সম্পৃক্ত? কে বলতে পারবেন? কবরের আযাব রূহের উপরে হবে নাকি দেহের উপরে হবে? উভয় উস্তাদ, হ্যাঁ, উভয়ে। উভয়ে হবে। জি উস্তাদ। আহসান, দুইটাই হবে, দুইটাই হবে। তবে এখন আমরা হয়তো এর স্বরূপটা জানবো না। বাস্তব জীবনে আমরা যখন কারোর শরীরে আঘাত করি, আমরা তখন বুঝতে পারি যে তার শরীরে আঘাত করার সাথে সাথে তার রূহটা কষ্ট পাচ্ছে, তাই কিনা? রূহে কিন্তু আঘাত আমরা করতে পারি না বাস্তব জীবনে। আমরা কিন্তু আঘাত করি বা আঘাত লাগে কোথায়? দুনিয়ার জীবনে শরীরে। শরীরে আঘাত লাগে, শরীর থেকে আঘাতটা রূহ মানে কানেক্ট করে আর কি, রূহ কষ্টটা পায়। ঠিক আছে? কিন্তু বারজাখী জীবনটা সম্পূর্ণ ভিন্ন।
বারজাখী জীবনে মূল শাস্তিটা হবে রুহের, এবং রুহের থেকে শরীর কি হবে, শরীর এই শাস্তিটা অনুভব করতে পারবে। এই জন্য বলা হয়ে থাকে, উলামায়ে কেরাম বলেন যে রুহের সঙ্গে শরীরের সম্পর্ক 4 রকমের। ক রকমের? 4 রকমের, 4টা প্রকার। একটা হচ্ছে কি, বাচ্চা যখন মায়ের গর্ভে থাকে, তার রুহ আসছে তার শরীরে, কিন্তু তখনও সে গর্ভে, ওই সময়ে রুহের কোনো অনুভূতি থাকে না। যেমন ওই সময় কিন্তু বাচ্চা হাসে না, কাঁদে না, বা তখন তার দুঃখ কষ্টের বা সুখ অনুভব করার কোনো ফাংশন নাই। ওখানে তার রুহটা হচ্ছে শুধুমাত্র শরীরটাকে বাড়িয়ে তোলার জন্য, তার শরীরের যে বিভিন্ন মানে প্রয়োজনীয় চাহিদাগুলো আছে সেগুলোর সঙ্গে, অর্থাৎ রুহের সঙ্গে সম্পর্কটা তার নাকিস, মানে পরিপূর্ণ সম্পর্ক নাই। রুহের সঙ্গে দেহের সম্পর্ক মাতৃগর্ভে পরিপূর্ণ থাকে না, পূর্ণ মাত্রায় থাকে না। আচ্ছা, এরপরে এই বাচ্চাটা যখন মানে জন্ম তার হয়ে যায়, দুনিয়াতে যখন সে চলে আসে, তখন তার শুরু হয় আরেকটা মারহালা। এবার তার রুহের সঙ্গে শরীরের সম্পর্ক হয়, এবং এই ক্ষেত্রে শরীরের মাধ্যমে রুহ তার খাদ্য গ্রহণ করে, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। যেমন যারা ইহুদি হবে, খ্রিস্টান হবে, তারা কি মূলত শারীরিকভাবে, পারিপার্শ্বিকভাবে তারা যে বিশ্বাস আদর্শ যেগুলো দ্বারা তারা দেখে, তাদের চোখ দ্বারা দেখে, কান দ্বারা শুনে, এইগুলো তাদের রূহ ধারণ করে আস্তে আস্তে, এবং সে তখন একটা কাফের রুহে পরিণত হয়, বা একটা মুমিন রুহে সে স্থির থাকে। ঠিক আছে? এবং ব্যথা, বেদনা, আনন্দ সবকিছুই তার বাহ্যিক শারীরিক ভাবে আগে পায়, এই শরীর থেকে তখন রূহ কি সেটাকে গ্রহণ করে। আচ্ছা, তৃতীয় প্রকার যে সম্পর্ক রুহের সঙ্গে আপনার দেহের, তা হচ্ছে বারজাখী জীবনের সম্পর্ক। বারজাখ, এই বারজাখী জীবনের দেহটা এখানে মূল না, এখানে হচ্ছে রূহটা মূল। যা কিছু হবে সব রুহের উপর হবে। ওইটা তার দেহ যেইখানেই থাকুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, দেহের তো একটা না একটা অস্তিত্ব থাকবে দুনিয়াতে বা আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে। এই দেহের মধ্যে রুহের শাস্তিরা বা রুহের নিয়ামতটা পৌঁছে যাবে। কেমনে পৌঁছবে আল্লাহু আলাম, আমরা সেটা জানি না। বাস্তবিক জীবনে আমাদের কাছে দেহের মধ্যে আঘাত না লাগলে দেহের মাধ্যমে আমরা অনুভব করি, কিন্তু তখন মানুষ রুহের মাধ্যমে বুঝতে পারবে, কিন্তু সেটা দেহে পৌঁছে যাবে। ঠিক আছে? এবং চতুর্থ যেটা রুহের সঙ্গে আত্মার শরীরের সম্পর্ক, তা হচ্ছে আখিরাহ, কিয়ামত এর পরে যেটা সংগঠিত হবে, অর্থাৎ তখন হবে পরিপূর্ণ সম্পর্ক। রুহ এবং শরীরের সম্পর্ক তখন হচ্ছে একদম পরিপূর্ণ। হয় সে জান্নাতে যাবে, নয় সে জাহান্নামে যাবে। জান্নাতে গেলে তার পরিপূর্ণ সুখ ভোগ, তখন সে রুহ এবং শরীর উভয়টা দিয়ে সে পরিপূর্ণভাবে কি আস্বাদন করবে। জাহান্নামে গেলে সে জাহান্নামের শাস্তিটাও রুহ এবং শরীর উভয়টাই আস্বাদন করবে। যেমন আল্লাহ তাআলা কি বলেন সূরাতু আল হুমাযার মধ্যে, তাত্তালিউ আল্লাতী তাত্তালিউ আলাল আফইদাহ, জাহান্নামের শাস্তি এত ভয়ঙ্কর, এত কঠিন হবে যে সেটা তাদের অন্তর পর্যন্ত পৌঁছে যাবে। তার মানে বাস্তব জীবনের শাস্তি মানুষের অন্তর পর্যন্ত পৌঁছায় না, এটা তার শরীরে লাগে। কিন্তু আখিরাতে না, মানে আখিরাতে হচ্ছে শাস্তি অন্তরের মধ্যে ঢুকে যাবে একদম, কিরকম তীব্র হবে সেই শাস্তি। তার মানে মানুষ তখন তার দেহ এবং রূহ উভয়টা দিয়ে সে পরিপূর্ণ স্বাদ পাবে, হয় নিয়ামতের নয় আযাবের। ঠিক আছে? তাহলে আমরা এটা মানে ক্লিয়ার মোটামুটি যে কবরের শাস্তি হবে। যেমন হাদিসে আসছে, একটা হাদিসে আসছে যে ইন্নাহুমা ইউআযাবান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, বললেন যে তাদের এখন শাস্তি হচ্ছে। ওমা ইউআযাবানি ফি কাবীর, কিন্তু তাদেরকে বড় কোনো ব্যাপারে শাস্তি হচ্ছে না। মানে মানুষ যেগুলোকে বড় গুনাহ মনে করে, এরকম বড় কোনো গুনাহতে তাদের শাস্তি হচ্ছে না। কিন্তু আসলে কি গুনাহগুলো ছোট না, গুনাহগুলো বড়, কিন্তু মানুষ এগুলোকে ততটা বড় মনে করে না। তা হচ্ছে কি, একজন নামিমা করতো, মানুষের এর কথা ওর কাছে গিয়ে বলতো, ওর গীবত তার কাছে গিয়ে করতো, এমসে বিন নামিমা। আরেকজন কি, সে প্রস্রাব করার পরে ভালোভাবে পবিত্র হতো না, পরিপূর্ণ পবিত্র হতো না। তার মানে তখন তো কিয়ামত সংঘটিত হয় নাই, কিন্তু তাদের শাস্তি হচ্ছিল। এবং শাস্তির ধরন কি সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এরপর ওয়াসুআলি মুনকারিন ওয়া নাকির, কবরের মধ্যে মুনকার নাকির 3টা প্রশ্ন করবে মৌলিকভাবে, রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে। এই যে একজন বললেন যে আজকে শেষ করে, ইনশাআল্লাহ শেষ করতেছি, একটু এই অধ্যায়টা একটু শেষ করে দেই।
কারণ পর আবার এটুকুর জন্য আবার কি থাকবে আর কি। দেখেন কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আপনাকে রব, দিন, নবী প্রশ্ন করবেন, আপনি কিন্তু সহজ ভাববেন না। এখন আপনি পারতেছেন না খুব সহজেই। এখন যদি আপনাকে যে কাউকে প্রশ্ন করি, কোন একজন কাফেরকেও যদি প্রশ্ন করি, যদি সে মুখস্থ করে শব্দগুলা, সে বলতে পারবে রব্বি আল্লাহ, দীনুল ইসলাম, নবী মুহাম্মদ। এটা খুব সহজ বলাটা মুখস্থ করলে। কিন্তু আখেরাতে সেটা আসবে না। কেন জানেন? আখেরাতে আপনার নিয়ন্ত্রণে কোনো কিছু থাকবে না। আপনার মুখ, আপনার হাত, আপনার চোখ, আপনার চামড়া, আপনার সমস্ত অনুভূতিগুলো, শরীরের কোনো অর্গান, কোনো অঙ্গ আপনার নিয়ন্ত্রণে থাকবে না। প্রত্যেকটা অঙ্গ তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ নিয়ন্ত্রণে চলে যাবে, যা তিনি এতদিন আপনাকে ধার দিয়েছিলেন, যে নাও তুমি এতদিন এটাকে ভোগ করো। ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম, তাদের জিহ্বা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তাদের চামড়া সাক্ষ্য দিবে। সে বলবে কি এমন কেন হচ্ছে, তোমরা কথা বলতেছো কিভাবে? তখন তারা কি বলবে? ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাদেরকে সেই আল্লাহ জবান দিয়েছেন, যে আল্লাহ সকল কিছুকে জবান দিয়েছেন। সুতরাং সেদিন কোনো কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে না। আপনি যা চাইবেন আপনি তখন সেটা বলতে পারবেন না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত অর্থে এই অঙ্গগুলো তারা যা ধারণ করত, বিশ্বাস করত, সেই বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলার নির্দেশে তখন তারা কথা বলবে। আপনি যদি দুনিয়াতে পরিপূর্ণ বিশ্বাস না করেন যে আল্লাহ তাআলা একজন আছেন, তাহলে আখিরাতে সেটা আপনাকে বলতে পারবেন না। কারণ মুখ তখন বিশ্বাস অনুযায়ী কথা বলবে, আপনার ইচ্ছা অনুযায়ী না। আপনি যদি বিশ্বাস না করেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, দুনিয়াতে যদি কেউ বিশ্বাস না করে, সেটা সে বলতে পারবে না, যদিও তার মুখস্থ আছে। কেন? জবান তার মুখস্থতে বা তার কলবের কথায় চলবে না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জবান স্বাধীনভাবে তার বিশ্বাস অনুযায়ী কথা বলবে। এজন্য ভাইয়েরা খুব সাবধান, মানে ব্যাপারটাকে সহজ ভাববেন না। যদি আপনি আল্লাহ তাআলাকে রব মানেন, এটা যদি আপনার জীবনে আপনি বাস্তবায়ন না করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি নবী মানেন, যদি এটা আপনার জীবনে বাস্তবায়ন না করেন, দিনকে মানে আপনার ইসলামকে আপনি দিন হিসেবে মানেন, যদি এটাকে আপনার বাস্তব জীবনে আমল না করেন, আল্লাহুল মুস্তাআন, বিরাট বড় ভয়ের জায়গা যে আমরা কি কিয়ামতের দিন এই উত্তরগুলো দিতে পারবো কিনা। এজন্য এগুলোকে যত বেশি আপনি ধারণ করবেন, যত বেশি লালন করবেন, যত বেশি পালন করবেন, তত বেশি কনফিডেন্সের সাথে আপনি এগুলো আল্লাহর নিকট বলতে পারবেন। আর যত আপনার বিশ্বাসটা কম হবে, দুর্বল হবে, তত আপনার মুখে আমতা আমতা, যেমন মুনাফিক কি বলবে, হ্যাঁ 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 লা আদরি লা আদরি মাআল্লাহ। সেদিন লা আদরি বলার কোনো উপায় নাই, মানে লা আদরি বলে সে কোনো কিছুতেই সে মুক্তি পাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এরপরে আলামা জা বিল আখবার, এবং এই ক্ষেত্রে আপনার হাদিসে, কোরআনে যে বিভিন্ন দালিল আদিল্লাহ গুলো আছে, নুসুস গুলো আছে, সেগুলোর ভিত্তিতে আমরা এগুলোকে বিশ্বাস করি। এগুলো এমন না যে আমরা হোরা, মানে মনে চাইলো এক প্রকার গাঁজাখড়ি কথা, যেগুলো বিভিন্ন ধর্মে কুসংস্কার হিসেবে সাব্যস্ত না। আমাদের ধর্মে কোনো কিছুই কুসংস্কার না। আমাদের ধর্মে প্রত্যেকটা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাজিলকৃত বিধান, নাজিলকৃত আখবার। আমরা যেগুলো বিধান সেগুলো মানি একদম পরিপূর্ণ বিশ্বাস সহকারে, যেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এবং যেগুলো আখবার সেগুলো পরিপূর্ণ ইয়াকিনের সাথে বিশ্বাস করি যে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। ঠিক আছে? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের ঈমান আমাদের জন্য শক্ত করে দিন, এবং ঈমানের বদৌলতে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে শান্তি ও মুক্তির ব্যবস্থা করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।